হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন দ্বিতীয় প্রতিযোগিতার রাউন্ড শুরু হয়। সবাইকে কর্তা দাদু বলে তোমাদের সামনে কতগুলো গাছ রাখা আছে, তার কী রোগ হয়েছে আর তাকে কিভাবে সেবা করে ঠিক করতে হবে সেটা তোমাদেরকে নির্ধারণ করতে হবে, সময় মাত্র 2 মিনিট। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে এভি কথার জন্য খুব টেনশন করতে থাকে। ঠিক সেই সময় একজন অডিয়েন্স হাঁচি দিলে এভি খুব রেগে যায়, বলে আরে হাঁচি দিচ্ছেন কেন, স্টেজে একজনের অসুবিধা হতে পারে, আপনি বুঝতে পারছেন না। তারপর আক্কি আর ছোটকা মিলে এভিকে সামলায়। এদিকে প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট গাছগুলোকে মাটি দেয়, সার দেয়, কেমিক্যাল দেয়। এদিকে ম্যান্ডি সেখানে কতগুলো চা পাতা দিয়ে দেয়, যেহেতু কথা দিত সে দেখেছে। এদিকে কথা শুধু গাছটাকে এদিক ওদিক উল্টে পাল্টে দেখে। এভি বলে দেখ, অন্য সময় এই গাছ ও গাছ করে, আমার মুখে জল দিয়ে দেয়, স্প্রে করে দেয়, আর এখন চুপ করে দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছে নাকি, কেন কিছু করছে না? গড প্লিজ সেভ হার, হেল্প হার। তখন ছোটকা বলে তুই আবার কবে থেকে ঠাকুরে বিশ্বাসী হয়ে গেলি? এদিকে জাজ এসে সবার গাছগুলো দেখে, কেউ বেশি কেমিক্যাল দিয়ে দিয়েছে, কেউ বেশি জল দিয়ে দিয়েছে, একে একে ডিসকোয়ালিফাই করতে থাকে। এদিকে ম্যান্ডিকে বলে সব ঠিক আছে, কিন্তু তুমি রোগটা ঠিক করে ধরতে পারোনি। এদিকে কথাকে বলে তুমি কি উপলব্ধি করতে পেরেছো বলো? কথা বলে আমি গাছের টবটা একটু ফুটো করে দিয়েছি, কেননা এখানে অনেক জল আগে থেকেই দেওয়া ছিল, শুধু এই গাছটাকে অন্য টবে দিয়ে রোদে রাখলেই হবে, গাছটা বেঁচে যাবে, শুধু রোদ দরকার। তাতে জাজ খুব ইমপ্রেসড হয়, কেননা কথা কোনো কেমিক্যাল ইউজ করেনি। এদিকে কথা, মান্ডবী আর আরেকটি মৃন্ময় বলে ছেলে নেক্সট রাউন্ডে যায়। আর এদিকে কর্তা দাদু এসে কথাকে বলে তোমার মতো আমার নাতবউ, বড় নাতবউ রয়েছে, খুব প্রশংসা করে কথার। কথা প্রণাম করলে এভি বলে উফ, এদের ভক্তি দেখে আর পারি না, কি যে এত কথা বলে। শেষে কথা স্টেজ থেকে নেমে এলে এভি তাকে জড়িয়ে ধরে, কথাও জড়িয়ে ধরে, খুব মিষ্টি মুহূর্ত তারা কাটায়। এদিকে মান্ডবী বলে এখানেও স্টেলা এসে এভি আর তার দাদানের কাছাকাছি চলে এলো, আমাকে কিছু একটা করতে হবে নেক্সট রাউন্ডে। এদিকে কর্তা দাদু কথাকে বলে তোমার মতো একটা মেয়েকে হুবহু আমি দেখেছি মৃত্তিকা উৎসবে। তারপরে বলে তোমরা কোথায় গিয়েছিলে? এভি বলে কেন, আমার বউকে আমি কোথাও নিয়ে যেতে পারি না? প্রত্যয় বলে কথা জিতলো আজকে, কেন ঝামেলা করছিস? তখন কর্তা দাদু বলে কিসে জিতেছে? ছোটকা সামাল দিয়ে দেয়, বলে বেলুন ফাটানোয় জিতেছে, বন্দুক জিতেছে। এদিকে আক্কি এসে একটা লেটার দেয় জুনিকে, বলে আমাদের কলেজে তোমার ওই বদ্রিখালি রিসার্চ পেপারটা নিয়ে খুব কথা হচ্ছে, তারা খুব খুশি হয়েছে, তাই তোমাকে হিস্ট্রি স্টুডেন্টদেরকে পড়াতে যেতে হবে, এটাই তোমার চাকরি জয়েনিং লেটার। জুনি চুপচাপ থাকলে আক্কি বলে বিগ ব্রো কথার জন্য এত কিছু করছে, আমি কি তোমার জন্য এতটুকু করতে পারি না? তোমার বাবা তো তোমাকে কথাকে দুজনকে স্বাবলম্বী হিসেবে দেখতে চেয়েছিলেন। তারপর জুনি অঙ্কিতকে জড়িয়ে ধরে, আর অঙ্কিত খুব খুশি হয়, কিন্তু চিত্রা বলে না, এই মেয়েটা অনেক কাছাকাছি চলে এসছে, একে আমার ছেলের জীবন থেকে বের করে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, আর আক্কির বিয়েও দিতে হবে। আগামী পর্বে দেখবেন কথা পাচক মশাইকে ধন্যবাদ জানাই, বলে ধন্যবাদ পাচক মশাই, আপনার জন্য আমার স্বপ্ন আজকে পূর্ণ হয়েছে। এদিকে কথা উইনার হলে তাকে স্টেজে ডাকা হয়, স্টেলাকে স্টেজে ডাকা হয়, কিন্তু স্টেলা এসে বলে যে না, আমি কথা বলি গুহ। তারপরে কর্তা দাদু কথাকে দেখে সেখানে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।